হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি খুব সহজেই বের করে ফেলবে। তো আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুক ইউজ করে থাকি। তার পাশাপাশি কিন্তু আমাদের একটা করে ফেসবুক আইডি থাকে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড বা নাম্বার কিন্তু মনে রাখা যায় না। তো আমরা কিন্তু হারিয়ে ফেলি বা কিন্তু আমরা ফেসবুকে লগ ইন করতে পারি না। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজে তোমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার খুব সহজে বের করতে পারবে। তো তার জন্য কিন্তু তোমাদের কোনো সিমের প্রয়োজন হবে না। আজকে তোমাদেরকে দুইটি সেটিংসের মাধ্যমে দেখিয়ে দিব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাদের ফোনের যেই প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা আপডেট দিয়ে নিবে এবং ক্রোম ব্রাউজারটা আছে সেটা কিন্তু আপডেট দিয়ে নিবে। তো তা না হলে কিন্তু হবে না। তো তারপর কিন্তু তোমরা ক্রোমের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তারপর তোমরা উপরের কর্নারে একটা থ্রি বার দেখতে পারবে। তো তোমরা কি করবে, উপরে এই থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো তোমরা কি করবে, নিচের দিকে একটা সেটিংস আইকন দেখতে পারবে। তো তোমরা কি করবে, এই সেটিংসের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো তোমরা কিন্তু দেখতে পারবে উপরে কিন্তু তোমাদের যেই জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে কিন্তু তোমাদের এই ক্রোম ব্রাউজারটা লগইন আছে। তো সবার ফোনেই কিন্তু এমন একটা জিমেল দিয়ে তোমাদের ক্রোম ব্রাউজারটি লগইন আছে। তোমরা কিন্তু এখানে আসলেই তোমাদের ফোনে দেখতে পারবে। তারপর তোমরা একটু নিচে চলে আসবে। তো নিচে চলে আসলেই দেখতে পারবে যে এখানে একটা সেটিংস আছে, পাসওয়ার্ড ম্যানেজার। তো তোমরা কি করবে, এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসলে দেখতে পারবে যে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে তোমাদের মাঝে। তো এখানে দেখতে পারবে যে অনেকগুলো অ্যাপস কিন্তু এখানে লগইন আছে। তো তোমরা দেখতে পারবে যে এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, তারপর গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তারপর উপরে দেখতে পারবে যে এখানে লেখা আছে facebook.com। তো তোমরা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো তোমাদের কিন্তু সেটাই দেখাবো। তো তাছাড়াও কিন্তু তোমরা উপরে অ্যাড পাসওয়ার্ড নামে একটা আইকন দেখতে পারবে। তো তোমরা যদি এটার উপর ক্লিক করো তাহলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে উপরে দেখতে পারবে যে লেখা আছে সাইট। তো এখানে যেই সাইটের পাসওয়ার্ড লিখতে চাও, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড। তো এখানে দিয়ে কিন্তু তোমরা উপরে দেখতে পারবে যে কর্নারে সেভ আইকন আছে। তো এখানে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবে। তো আমি কিন্তু পাসওয়ার্ড সেভ করব না, আমি কিন্তু ব্যাগে চলে আসছি। তারপর আমাদের এখানে কোনো কাজ নেই, তো আমরা কি করব, একটু নিচে চলে আসব। তো নিচে চলে আসলে দেখতে পারবে যে এখানে লেখা আছে facebook.com। তো তোমরা কি করবে, এই facebook.com-এর উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু তোমাদের যদি ফোনে প্যাটার্ন লক থাকে তাহলে কিন্তু তোমরা প্যাটার্ন লক দিয়ে দিবে। তারপর তোমাদের কিন্তু এরকম একটা সাইডে চলে আসবে। তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবে, তারপরে নাম্বার দেখতে পারবে। তো এখানে যদি তোমাদের আরও কোনো ফেসবুক আইডি লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেগুলোও তোমরা নাম্বার এবং পাসওয়ার্ড দেখতে পারবে। তো এখন যদি তোমরা পাসওয়ার্ডটা কপি করতে চাও তাহলে দেখবে যে এখানে কপি করার একটা আইকন আছে। তো তোমরা কি করবে, এই কপি করার আইকনের উপর ক্লিক করে দিবে। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখতে পারবে যে নাম্বার দেওয়া আছে, তারপর কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমরা কিন্তু এই দুইটা কপি করব। তো কপি করার জন্য ডান পাশে দেখতে পারবে যে লেখা আছে কপির মতো একটা আইকন। তো এটার উপর ক্লিক করলেই কিন্তু কপিটা হয়ে যাবে। তো এখান থেকে কপি করে কিন্তু তোমরা ফেসবুকে লগ ইন করতে পারবে। আর যদি পাসওয়ার্ড দেখতে চাও তাহলে দেখতে পারবে যে এখানে চোখের মতো একটা আইকন আছে। তো এটার উপর ক্লিক করলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা শো হয়ে যাবে। তো এখন দেখিয়ে দিব তোমরা কিভাবে প্লে স্টোর দিয়ে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেখবে। তো তার জন্য তোমরা কি করবে, প্লে স্টোর যেই অ্যাপ্লিকেশনটা আছে সেটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের প্লে স্টোরের ইন্টারফেসে চলে আসবে। তারপর তোমরা কি করবে, এখানে উপরে কর্নারে দেখতে পারবে যে একটা প্রোফাইলের মতো আইকন আছে। তো এইটার উপর ক্লিক করে দিবে। তো কি করব, আমি এইটার উপর ক্লিক করে দিব। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো দেখতে পারবে যে এখানে তোমাদের ফোনটা কোন জিমেল দিয়ে লগ ইন আছে। তো তারপর তোমরা কি করবে, সেই জিমেলটা সিলেক্ট করে নিবে। তারপর তোমরা কি করবে, এখানে দেখতে পারবে যে গুগল অ্যাকাউন্ট আছে। তো এই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেসে চলে আসবে। তো তারপর তোমরা কি করবে, তারপর একটু স্ক্রল করবে, এখান থেকে একটু স্ক্রল করলে চলে আসবে, দেখতে পারবে যে লেখা আছে সিকিউরিটি নামে একটা অপশন। তো তোমরা কি করবে, এই সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিবে। তো
তো তারপর তোমরা কি করবে, একটু স্ক্রল করে নিচে চলে আসবে। তো স্ক্রল করলে নিচে চলে আসলে দেখতে পারবে যে তোমাদের নতুন আরেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পারবে যে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার। তো তোমরা কি করবে, এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করবে। তারপর তোমাদের নতুন একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা সেম আগের মতোই অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবে। তো এখান থেকে তোমরা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবে, গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবে। তো এখান থেকে সেম আগের মতোই কিন্তু তোমরা সবগুলার পাসওয়ার্ড দেখতে পারবে। তো এখন কিন্তু আমি আর দেখিয়ে দিব না, তো দেখিয়ে দিতে চাইলে কিন্তু আমার ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। তো তোমরা কিন্তু সেম আগের মতোই তোমরা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেম আগের মতোই দেখতে পারবে। তো এখন মূলত কথা হচ্ছে আমরা এগুলার পাসওয়ার্ড কিভাবে দেখি। তো এটা দেখার মূলত কারণ হচ্ছে আমাদের ফোনের যে জিমেলটা থাকে সেই জিমেলটা দিয়ে কিন্তু আমাদের ফোনটা লগইন থাকে। তো এই লগইন থাকার কারণে কিন্তু আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড, মেসেঞ্জারের পাসওয়ার্ড, ইনস্টাগ্রামের পাসওয়ার্ডগুলো দেখতে পারি। তো আমাদের কিন্তু আগে থেকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারে ফেসবুকটা লগইন থাকা লাগবে, তা না হলে কিন্তু আমরা দেখতে পারবো না। তো আমাদের ফোনে যে জিমেলটা লগইন করা থাকে সেটা কিন্তু কন্টিনিউ লগইন করা থাকা লাগবে। তো তাহলেই কিন্তু তোমরা কি করবে, খুব সহজে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবে। আর যদি তোমাদের ফোনে এই জিমেলটা লগইন না থাকে তাহলে কিন্তু তোমরা ফেসবুকের পাসওয়ার্ড, মেসেঞ্জারের পাসওয়ার্ড কোনো কিছুরই পাসওয়ার্ড দেখতে পারবে না। তো তোমাদের ফোনে কিন্তু কন্টিনিউ লগইন করা থাকলে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।